সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার। অর্থ পাচার মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার ৩ মার্চ দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখ। তিনি জানান, ইমরান হোসেনকে রাজধানী থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার ৪ মার্চ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে তৌহিদুল আলম জেনিত অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সাদিক এগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয় করে সাদিক এগ্রোর মালিক। টেকনাফ ও উখিয়া বা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মায়ানমার হতে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করা হয় সাদিক এগ্রোর মাধ্যমে। অবৈধ উপার্জিত অর্থ অভিযুক্ত ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২১ কোটি ৩২ লাখ ১৫,১৪৪ টাকা স্থানান্তর করেন ইমরান হোসেন। আচ্ছা, গরুর ব্যবসাটা আগে ছিল হচ্ছে গ্রাম পর্যায়ে, এখন শহর পর্যায়েও গরুর ব্যবসা শুরু হয়ে গেছে। সাদিক এগ্রোর মতো এই যে ইমরানের মতো আরও অনেক লোকজন যারা সরকারের মদদে, সরকারি বিভিন্ন লোকজনের মদদে, অবৈধ সরকারের মদদে, স্বৈরাচারী সরকারের মদদে ঢাকার শহরে বিভিন্ন গরুর প্রতিষ্ঠান, গরুর খামার তৈরি করেছে। এই ক্ষেত্রে তারা করে কি, ঘাস, পানি, তারপর খড় জাতীয় খাবার না খাইয়েই গরুগুলোকে মোটাজাত করে এবং বিশেষ করে মুরগি, ফার্ম মুরগি যেই কোয়ালিটি, ব্রয়লার মুরগি যেই কোয়ালিটি হয়, গরুগুলো ঠিক তেমনই হয় এবং বাকি সব কিছু কোরবানির আগে তারা চোরাচালান করে। এই খবরটাতেই পাওয়া গেল যে মিয়ানমার থেকে, ভুটান থেকে তারা চোরাচালানের মাধ্যমে গরুগুলো এনে বিক্রি করে কোরবানির আগে উচ্চ দামে। তারপরে আবার খাবেন নিঃস্বা, দাম দিবেন উচ্চ মানের। তো সেক্ষেত্রে গ্রাম পর্যায়ের যারা ব্যবসায়ী আছে, গরুর খামার আছে, যারা অল্প পর্যায়ে অল্প পুঁজি থাকে, ব্যবসা করতে চায়, তাদের মাথায় বাড়ি, তারা ঠিকমতো লাভবান হতে পারেন না। অনেকেই কান্নাকাটি করেন, দেখা যায় ঢাকার শহরে গিয়ে বিক্রি করতে পারেন না, ফিরিয়ে নিয়ে আসেন, অনেকের গরু বিক্রিই হয় না। তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত এবং পরীক্ষা নিরীক্ষা করা উচিত ভোক্তা অধিকারের, যে তারা গরুগুলো কিভাবে মোটাজাত করছে। এবং বড় বড় লোন, গরুর খামারের লোন কিন্তু এরাই পায়, এই সাদিক এগ্রোর মতো ইমরান, এরাই কিন্তু বড় বড় লোন পায়। সেই বড় বড় লোন নিয়ে তারা প্রতারণা করে সাধারণ ভোক্তার সাথে, আবার বিদেশেও টাকা লন্ডারিং করে, টাকা পাচার করে। সেই অপরাধে এই ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।